হ্যালো এভরিওয়ান। আমি গত পরশুদিন অনেক অনেক শপিং করেছি। সেই শপিং গুলো এখনো পর্যন্ত খোলার টাইম হয় নাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি কি কিনেছি গত পরশুদিন আর কি। আমি সবসময় বলেছি যে এখানে সেখানে যাই, কিন্তু আমার জন্য কোনো কিছু কিনি না। এই যেগুলো হচ্ছে ক্লে, নিধার একটা, জুয়েলের একটা। প্রথমে ওদের জিনিস বের হলো। তোমার ব্যাগটা কোথায়, নিয়ে আসো। আর নিহালের একটা, যাও রেখে দাও। হচ্ছে পার্সেল ব্যাগ, এগুলো আনার জন্যই আমি মূলত গিয়েছিলাম চকবাজারে। পার্সেল ব্যাগ ছিল এখানে আমার দুইটা। এই যে দেখুন ট্যাপ, এই ট্যাপ গুলো দিয়ে হচ্ছে আমি আমার পার্সেল গুলো মুড়িয়ে নেই। সেরেলাক মেক করেছি, এখনো পর্যন্ত সেরেলাকের পলি করিনি। ওগুলো এই যে পলি 2 কেজি, এগুলো নিয়ে হাঁটতে কি যে একটা কষ্ট আল্লাহ। আর এই কিউট ওই বড় বোনের ছেলের জন্য, আর এই কিউট ব্যাগটা এনেছি আমার জুয়েলের জন্য। এই যে দেখুন ব্যাগটা কত কিউট না। আর এই যে একটা পার্স, এই পার্সটা এনেছে আমার মায়ের জন্য। মায়ের জন্য কিন্তু বড় একটা ব্যাগ আনা হয়েছে। মায়ের জন্য বড় একটা ব্যাগ এনেছি, সেটা পরে এই যে ছোট্ট একটা পার্স। আমার আম্মু জাস্ট মোবাইল টোবাইল নিয়ে, মোবাইল মানি ব্যাগ বা টাকা নিয়ে। এই যে ভিতরে কিন্তু আরো অনেকগুলো চেইন আছে। আর এই ব্যাগটা হচ্ছে আমার যে বড় বোন বলেছিলাম মাহেলাপা, ওই মাহেলাপার ছেলের জন্য এনেছি। আহাত এখানে আসো। এই যে ব্যাগ, ওর রোল এবার 3 হয়েছে মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়ো তুমি? 2 এ পড়ে। পছন্দ হয়েছে ব্যাগ? এই যে দেখো কতগুলো চেন আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ছেলেদের ব্যাগ। ছেলেদের ব্যাগ হচ্ছে সিম্পলের ভিতরে থাকে। আর এই যে এই কিউট ব্যাগটা হচ্ছে জুয়েরিয়ার জন্য। এখানে অনেকগুলা চেইন। এই যে এটাও খোলা যায়। জুয়েরিয়া ওকে ক্লেটা খুলে দাও, ওকে ক্লেটা খুলে দাও। এই যে এখানে অনেকগুলো চেইন আছে। এটা এনেছি আমি জুয়েরিয়ার জন্য। জুয়েরিয়া নাও। আর আমি ঘর সাজানোর জন্য অনেক কিউট কিউট সুন্দর সুন্দর জিনিস এনেছি। এটা এনেছি আমি মিরপুর থেকে। এই যে দেখুন, এগুলো এনেছি আমি মিরপুর থেকে। ঘরে ওয়ালে জাস্ট লাগিয়ে দিব, খুবই সুন্দর। 1 পিস মাত্র 30 টাকা করে ছিল। আমার কাছে এগুলো অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে এই ব্যাগ এনেছি আমি আমার জন্য। এটা ছিল সবচেয়ে রেগুলার ইউজের জন্য, যে খালার বাড়িতে যাচ্ছি, নানার বাড়িতে যাচ্ছি, মামার বাড়িতে যাচ্ছি, ওই রেগুলার ইউজের জন্য এটা। এটা একদম স্টোন করা, এই যে দেখুন স্টোন আর পুঁতির ভিতরে। এই যে এটা রেগুলার ইউজের জন্য, এই যে পিছন দিয়ে। আর ভিতরে অনেকগুলো একটা পকেটের পরে আবার দুইটাই আছে। এই যে এরকম আছে ভিতরে আমার মানি ব্যাগটা। তো তারপরে এনেছি আমি আমার জন্য এবার, যা অনেক টাকা খরচ করেছি আমি নিজের জন্য। কখনোই নিজের জন্য এত টাকা কখনো খরচ করা হয় না। এই যে এই ব্যাগটা দেখুন, খুলতে পারছি না। এই যে দেখুন তো কেমন হয়েছে ব্যাগটা। অনেক সুন্দর হয়েছে। নিজের জন্য কখনোই আমি দামি দামি শপিং করি না, তো এইবার যা যা আছে কপালে একদম দামি শপিং করে ফেললাম। আর এই যে দেখুন এই যে স্টোনটা, এই স্টোনটা কত সুন্দর। আর এই যে বিয়েতে বউরা নেয় আর কি। আমি কখনো এত গর্জিয়াস বা এত দামি পার্স কখনোই নেই নাই। তো এখন যেহেতু অনেক জায়গায় আমার যেতে হয়, এই যে এটা এইভাবে খুলে, এই যে ভিতরে আবার একটা চেইনও দেওয়া আছে। এটা আমি হাতেও নিতে পারবো। এই যে চেইন দেওয়া আছে, এটা আমি হাতেও নিতে পারবো, এভাবে হাতেও নিতে পারবো। জাস্ট এই যে এইভাবে এইভাবে হাতেও নিতে পারবো। আবার আমার যেহেতু এই কালারের একটা গাউন আছে, গর্জিয়াস গাউন ঈদের মধ্যে কিনেছিলাম, সেটার সাথে এটা যাবে। তারপরে আমি এবার ব্যাগ এনেছি আমার জন্য 3টা। এই ব্যাগের প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই। এই ব্যাগের প্রাইসটা ছিল 2100 টাকা। এই ব্যাগের প্রাইসটা ছিল 2100 টাকা। আর এই ব্যাগের প্রাইস ছিল মাত্র 700 টাকা। এই যে এই ব্যাগের প্রাইস ছিল মাত্র 700 টাকা। আপনারা বলেন যে আপু সবসময় প্রাইসটা বলে দিবেন, এজন্য আমি প্রাইসটা বলে দিচ্ছি। এই ব্যাগের প্রাইস ছিল 700 টাকা, ওই ব্যাগটা হচ্ছে 2100 টাকা। আপা এটা পরে এই যে আরেকটা ব্যাগ এনেছি আমি। এটাকে আপা এটা কি কালার? ল্যাভেন্ডার কালার। এই যে এই ব্যাগটার প্রাইস হচ্ছে, এইটা কিন্তু ওইটার চেয়ে বেশি দামি। এই ব্যাগটার প্রাইস হচ্ছে 2800 টাকা। এই যে এই ব্যাগটার প্রাইস হচ্ছে 2800 টাকা। এখন খালি দামি দামি ব্যাগ ব্যবহার করব।
আমি কিন্তু অনেক দামি ব্যাগ ব্যবহার করেছিলাম আমার বিয়ের পর পর। ওইটা ইয়েলো কালারের ছিল। এখানে কোনো পকেট পকেট কিচ্ছু নাই, কিন্তু জাস্ট এটা জাস্ট শুধুমাত্র একটা ডিজাইনের জন্য দিয়েছে। আর এই যে দেখুন, এই যে আমার ব্যাগ ছিল, অনেক দামি দামি ব্যাগ ছিল। আমি জাস্ট 1 বছর যাবত আর কি কোনো দামি ব্যাগ ইউজ করি না। আমার 3টা দামি ব্যাগ ছিল, আর ব্যাগগুলো দেখতেও খুব সুন্দর ছিল। ব্যাগের ছবি আপনাদেরকে দেখাবো। এই যে দেখো ভিতরে কি কি ভরে দিছে। একটা বেল্টও দিয়েছে এই ব্যাগের সাথে। এটা আমি রেগুলার ইউজের জন্য কিনেছি। এই যে দেখুন আমার 3টা ব্যাগ। জুয়েরিয়ার জন্য এই ছোট ক্লিপ গুলো কিনেছি। একটা ফুয়েল পেপার, এটা এনেছিলাম, ওই দিনই শেষ হয়ে গেছে। তো আবার মাঝে মধ্যে যদি বারবিকিউ করা হয়, সেই কারণে ফুয়েল পেপার এনেছি। একটা 3-in-1 হেয়ার স্ট্রেইনার। আমার এখানে প্রায় 20,000 টাকার শপিং আছে। 3-in-1 হেয়ার স্ট্রেইনার। এই যে এটা চুল কার্ল করা যায়, সোজা করা যায়, এবং হচ্ছে পেঁচানো যায়, যে ঢেউ করে না এরকম পেঁচানো যায়। তারিফ আর জাবেরের জন্য চশমা এনেছি, যে এটা আজকের ব্লগে আমি দিয়েছি। এই যে এটা হচ্ছে জুয়েলের একটা চশমা, আর জুয়েলের একটা হ্যান্ড ব্যান্ড। এর একটা বস্তা এনেছি। এগুলো অনেক কাজে দেয়, যেহেতু আমি পার্লারে সাজাই, অনেকে এখন গ্রামে আমার কাছ থেকে সাজতে আসে। তো এই পিনগুলো এনেছি, শাড়ি পরানোর কাজে ব্যবহার করতে হয়। আর এই যে চুড়ি এনেছি, নিধাকেও চুড়ি কিনে দিয়েছে, ওটা ও পরে চলে গেছে। নিধার চুড়িটা আর আমার চুড়িটা সেম। এটা হচ্ছে জুয়েলের চুড়ি। এই যে এটা হচ্ছে জুয়েলের চুড়ি। এই চুড়িগুলো হচ্ছে প্রাইস ছিল 300 টাকা। জুয়েলের চুড়িগুলো প্রাইস 300 টাকা। এটা কিন্তু স্টোনের, পাথরের। আর আমার চুড়ি এখানে 8টা চুড়ি ছিল। আমার জেঠি, মানে আমার জেঠি জ্যাঠাতো বোনের জন্য আমার কাছ থেকে 4টা নিয়ে গেছে, বলছে যে ও পরবে। এই যে পুরোটাই নিতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। আমি বললাম যে আমি আমার জন্য এনেছি, পরলে খুবই ভালো লাগে চুড়িগুলো। আমি আমাদের জন্য গজ কাপড় এনেছি গাউন বানানোর জন্য। এই যে এই গজ কাপড়টা এনেছি, এটা হচ্ছে গাউন হবে। এই গজ কাপড়টা এনেছি, এটা নিচে গাউন হবে, আর এটার উপরে আবার একটা কোটি সিস্টেম করব। সেটা হবে এই যে এই কাপড়ের ভিতরে। এই যে এই কাপড়ের ভিতরে আমি এটা সেলাই করে বুধবার দিন পরে যাব। আপনারা তখন দেখতে পারবেন যে কিভাবে সেলাই করলাম আর কি। এই যে হ্যাঁ, এই যে এটা হচ্ছে কোটি হবে উপরে, হ্যাঁ। আর এইটা হচ্ছে ওড়না। এই যে এটা হচ্ছে ওড়না, ওড়নার কাপড়। এটা আমি ওড়না আনতে চাইনি, মানে জোর করে এক প্রকার দিয়ে দিয়েছে যে আপু ওড়না পরলে ভালো লাগবে, এটার সাথে ভালো লাগবে। কিন্তু আমি তো আর ওড়না পরি না, আমি পরি হিজাব। আমি বলছি যে আমি হিজাব পরবো, আমি ওড়না পরবো না। তো এটা হচ্ছে আমার কোটিটা, এটা দিয়ে কোটি বানাবো। আর এটা হচ্ছে এটার ভিতরে থাকবে, এই যেভাবে থাকবে। ভালো লাগবে না বলেন তো? এই এভাবে থাকবে। আর নিচে কিন্তু গর্জিয়াস কাজ এটা। এই যে। তো এটা সেলাই করার পর আপনাদেরকে দেখাবো যে এটা কেমন দেখায়। আর এটা আমি নিজের হাতে সেলাই করব। তো ভালো থাকবেন সবাই। এটাই ছিল আমার আজকের শপিং। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।